গরম চলে আসছে না? হ্যাঁ, ভিডিও বানাতে গেলেই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। গরম লাগতেছে, ঘেমে যাচ্ছেন। আবার যদি ফ্যান চালান ভিডিওতে নয়েজ চলে আসতেছে, শাসা শব্দ হচ্ছে। এখন এই অবস্থায় কি করবেন? এখন আপনি এই যে ক্রিস্টাল ক্লিয়ার অডিও শুনতেছেন, আমার আশেপাশে কিন্তু প্রচুর নয়েজ। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার সামনে কিন্তু একটা টেবিল ফ্যান চলতেছে মোটামুটি স্পিডে, উপরে একটা সিলিং ফ্যান চলতেছে, এবং বাইরে আমি একটু নিচে দেখাই, বাইরে কিন্তু পোলাপাইন খেলা করতেছে। এই যে পোলাপাইন যে খেলা করতেছে, এখান থেকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে, ট্যাটো ব্যাপো শব্দ হচ্ছেই। তারপর আমি এরকম ভালো অডিও কিভাবে দিতে পারছি? এখন এটা সলিউশন কি অ্যাকচুয়ালি? এই প্রবলেমে আমি জানি অনেকেই আছেন এই গরমে ভিডিও তৈরি করতে পারেন না, ভিডিও তৈরি করতে গেলেই ঝামেলা শুরু হয়ে যায়। তো সলিউশন হচ্ছে এসি কিনেন, চারিদিকে বন্ধ করে দিয়ে এসি চালাই দিয়ে ভিডিও তৈরি করেন। লেকিন হাম তো গরিব হে, हमारे पास টাকা নেই হে, হাম ক্যা করে? তো তোমারা ভাই হে না, চলো ভাই। সো আমার কিন্তু বাসায় এসি নাই, প্রথম কথা। আমার টেবিল ফ্যানও চলতেছে, সিলিং ফ্যানও চলতেছে, বাইরে থেকে নয়েজও আসতেছে, তারপরে কিভাবে এত সুন্দর অডিও আমি ডেলিভার দিতে পারছি? তো এইখানে কিছু বিষয় আপনাকে অবশ্যই একটু খেয়াল করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এর থেকে বেটার সলিউশন আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনার যদি টেবিল ফ্যান থাকে বাসায়, টেবিল ফ্যান ইউজ করেন, যেগুলো নয়েজ একটু কম আসে। প্লাস হচ্ছে টেবিল ফ্যানটা একটু পরিষ্কার করে নেবেন, কারণ ময়লা হয়ে গেলে কিন্তু নয়েজটা একটু বেশি আসে। সো একটু পরিষ্কার করে নেবেন, তাহলে হালকা শব্দে মানে কম শব্দে বেশি বাতাস পাবেন। প্রথম হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, যদি টেবিল ফ্যান না থাকে, আপনি যদি আরো বেশি গরিব হয়ে থাকেন, তাহলে সিলিং ফ্যান চালান, বাট সেটার রেগুলেটর দিয়ে সেটার স্পিডটা কমান। স্পিড একবার শাসা শব্দ হচ্ছে ওরকম স্পিডে দিবেন না, মোটামুটি একটা স্পিডে চালাবেন। থার্ড হচ্ছে, আপনার জানালা বন্ধ করার দরকার নাই ভাই। আপনি যদি চতুর্দিক বন্ধ করে দেন এই গরমে, এবং আমার মতো অবস্থা যদি আপনার হয়, মানে উপরে ছাদ, তাহলে আপনি ভাই ভিডিও কি করবেন? আপনি ঘাম মুছতে মুছতে আপনার সময় শেষ হয়ে যাবে। দরকার নাই, এটা অ্যাভয়েড করেন, জানালা খুলে দিয়ে রাখেন। এরপর হচ্ছে মোটামুটি একটা ভালো মাইক্রোফোন হলে বেটার হয়। আমি কিনতে বলছি না, আপনার কাছে যেটা আছে ওইটা চেষ্টা করবেন। ঠিক আপনার বেশি একবার মুখের পাশে নিয়ে আসবেন না। অনেক সময় দেখবেন যে অনেক মাইক্রোফোন মুখের কাছে নিয়ে আসলে সাউন্ড একবার নষ্ট হয়ে যায়। তো যে সিচুয়েশন পর্যন্ত আপনার সাউন্ড ওকে থাকবে, ওই সিচুয়েশন পর্যন্ত রাখেন। আর যদি কিনতে পারেন, আমি কিনতে বলতেছি না, তাহলে হচ্ছে এরকম একদিক থেকে সাউন্ড নাই এই টাইপের মাইক্রোফোন কিনবেন। যেমন এখন যদি কেউ কেনার প্ল্যান করে থাকেন জাস্ট তাদের জন্য, যেমন এটা কিন্তু শুধুমাত্র সামনে থেকে অডিও দেয়। আমি যদি এই সাইড থেকে বলি, এখান থেকে কিন্তু অডিও নেবে না। আমি যদি এই সাইড থেকেও বলি, অডিও কিন্তু কম নেবে। সো এই সাইড গুলো থেকে যে নয়েজ গুলো আসতেছে, ওগুলো কিন্তু কম ঢুকে এটাতে। সো এটা একটা সুবিধা। এবং আপনার অডিওর মাইক্রোফোনের গেইনটা কমাই দিয়ে দেন ভিডিও করেন, যাতে বেশি দূর থেকে মানে সাউন্ড না নেয়। আমার এখানে গেইনটা কিন্তু মোটামুটি মিউট করে ফেলছিলাম। তো গেইনটা কিন্তু 80% করা। সো মোটামুটি কম নয়েজ নেবে আমার এখান থেকে। এখন আসি যাদের মাইক্রোফোনই নাই, তারা কি করবেন? যারা মোবাইল দিয়ে অডিও রেকর্ড করেন না, অনেকে দেখবেন যে মোবাইল এইভাবে নিয়ে রেকর্ড করে, কারণ তারা অডিওটা এই মোবাইলে রেকর্ড করে, আর সামনে যে মোবাইলটা থাকে ওটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করে, যাতে এই অডিওটা পরবর্তীতে ভিডিওতে সিঙ্ক করতে পারে। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যদি অন্য কোনো মোবাইল থাকে সেটা কাছে নিয়ে অডিও রেকর্ড করতে। অ্যান্ড্রয়েড কিংবা iOS দুইটাতেই আপনি একটা সফটওয়্যার পাবেন, সেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন প্লে স্টোরে পেয়ে যাবেন, যারা iOS ইউজ করেন তারা হচ্ছে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা ওপেন করতেছি। তো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা এইখান থেকে এখানে যে রেকর্ড বাটনটা দেখতে পাচ্ছেন, রেকর্ড বাটনে ক্লিক করলে আপনার ভয়েস রেকর্ড হবে। দেন হচ্ছে আপনি সেখান থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। আপনি মুখের কাছে যে ফোনটা রাখবেন সেই ফোনে বেসিক্যালি এই সফটওয়্যারটা ইনস্টল করে এই অডিওটা আপনি ওইখানে রেকর্ড করবেন। তো অ্যাকচুয়ালি কীভাবে রেকর্ড করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই রেকর্ড যে বাটনটা আছে, আমি এখানে যদি প্রেস করি, দেন এখানে কিছু পারমিশন চাইবে। না, আমার আগের ফাইলটা সেভ করবো কিনা সেটা বলতেছে। আমি বলছি না, এখানে ডিসকার্ড, নতুন ফাইল তৈরি হবে। ওকে, হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4। আমাকে এখানে কিন্তু নয়েজ আসতেছে, ফ্যানের নয়েজ, শাসা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, তাও একটু পাশে গিয়ে শোনাচ্ছি। ঠিক আছে? তো এই যে নয়েজগুলো আসতেছে, এখন আমি স্টপ করলাম। ওকে, এখানে দেখুন আমার অডিওর কিন্তু ওয়েব ফর্ম চলে আসছে। এখানে আমার অডিওতে কিন্তু নয়েজ আছে। আমি যদি আপনাকে একটু শোনাই, তাহলে একটু ভালো করে শুনুন। নতুন ফাইল তৈরি হবে। ওকে, হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4। আমাকে এখানে কিন্তু নয়েজ আসতেছে ফ্যানের। ওকে, আমার অডিওতে কিন্তু যথেষ্ট নয়েজ আছে। আপনার অডিওতে আরও বেশি নয়েজ থাকলেও প্রবলেম নাই। এখন দেখাচ্ছি এখান থেকে আপনি নয়েজ কীভাবে রিমুভ করবেন। প্রথম হচ্ছে আপনাকে এই ফুলটাই সিলেক্ট করতে হবে। এখানে দেখুন দুইটা আছে, এই দুইটা বেসিক্যালি হচ্ছে আপনাকে সিলেকশনের জন্য। হ্যাঁ, এই দুইটা ধরে এভাবে আপনি যতটুকু জায়গায় রিমুভ করতে চান ততটুকু জায়গায় এভাবে ধরে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ অডিও থেকে অডিও রিমুভ করব, ঠিক আছে?
মানে নয়েজ রিমুভ করব, সেহেতু আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 3 যে লাইনটা আছে এখানে ক্লিক করবেন, দেন ইফেক্টসে ক্লিক করবেন। আপনার হয়তো বা ডান সাইডে অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন ডান সাইডে 3 ডট থাকতে পারে, ওইখানে 3 ডটে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। এইখানে নিচে আসার পরে দেখবেন নয়েজ রিডাকশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ডিফল্ট যেটা আছে যেমন থ্রেশহোল্ড হচ্ছে -20 ডেসিবেল, হ্যাঁ, দেন হচ্ছে রেট আছে 80% রেট, দেন হচ্ছে 40 ms, হ্যাঁ, এইটা ডিফল্ট যেটা আছে এইটাই রাখবেন। বাট আপনার যদি নয়েজ কম থাকে, ভালো করে শুনবেন, আপনার অডিওতে যদি একটু নয়েজ কম থাকে তাহলে মোটামুটি 80% রেটে রাখবেন। বাট আপনার অডিওতে সরি আপনার অডিওতে যদি নয়েজ কম থাকে তাহলে আপনি এটাকে 50%-এ নিয়ে আসবেন। যদি অনেক কম থাকে, জাস্ট সামান্য নয়েজ আপনি রিমুভ করতে চান, বাট আপনার অডিওতে যদি অনেক বেশি নয়েজ থাকে তাহলে আপনি অবশ্যই 80%-এই রাখবেন। রাখার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। আপনি চাইলে এখান থেকে শুনতেও পারবেন, তো এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার এই অডিওর কিন্তু এই যে দেখুন এটা কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে। এছাড়া আপনি যদি আইফোন ইউজ করেন আপনার এইখানে কিন্তু আরও একটা সফটওয়্যার থাকবে ভয়েস মেমোস, কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য কিন্তু আলাদা একটা ডিফল্ট সফটওয়্যার থাকেই ফোনে। আপনি চাইলে এখান থেকেও কিছুটা নয়েজ রিমুভ করতে পারবেন। যেমন আমি যদি এইখানে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে অ্যান্ড্রয়েড ফোনের যে রেকর্ডিং যেটা আছে সফটওয়্যার সেটা আপনি ওপেন করবেন, দেন এখান থেকে ভয়েস রেকর্ড করবেন। আমি একটু ভয়েস রেকর্ড করি। হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4, হ্যালো হ্যালো হ্যালো, নয়েজটা শোনাচ্ছে, একটু শোনেন। স্টপ করলাম, ঠিক আছে, আমার এটা রেকর্ডিং অন হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে একটা ওয়েব ফর্ম দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি ক্লিক করেন এটা এডিটিং মোডে চলে আসবে। দেন আপনি যদি এই 3 ওপরে যে এডিটিং মোডে এখান থেকে ইনহ্যান্স রেকর্ডিং এখানে যদি অন করে দেন, এখান থেকে কিন্তু অনেক নয়েজ কিন্তু রিমুভ হয়ে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার নয়েজ আপনি ফোনের ডিফল্ট অ্যাপস থেকেও রিমুভ করতে পারবেন। তারপরেও যদি এখান থেকেও আপনার না হয় এখানে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারের এইখানে আসার পরে একবারে লাস্টের দিকে মোরে ক্লিক করবেন, দেন এইখানে এই যে লেক্সিস অডিও এডিটর এইখানে আপনি নিয়ে, আমি আগেরটা ডিলিট করে দিলাম, বলছে যে আগের ফাইলটাকে সেভ করতে চাই না, আমি আগের ফাইল সেভ করতে চাই না। তো এই কিন্তু নতুন ফাইলটা চলে আসছে, আমি যেটা অ্যাকচুয়ালি এখন একটু আগে রেকর্ড করলাম। এখান থেকে আপনি আবার আগের মতো করে আপনি করে নিতে পারবেন। এখানে করে নিই, ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবেন, মানে ওই নয়েজ রিমুভের ইফেক্টস আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আরও বেশি কিন্তু নয়েজ রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখবেন অডিও পাবেন। এখন কথা হচ্ছে এই অডিওটা আমরা ভিডিওতে কীভাবে ব্যবহার করবো কিংবা ভিডিও এডিটরে কীভাবে ব্যবহার করবো, তার জন্য আপনার 3 লাইনে ক্লিক করবেন, দেন নিচ থেকে শেয়ারে ক্লিক করবেন, দেন এইখানে আপনার এডিটর পেয়ে যাবেন। অথবা আপনারা এখানে 3 ডটে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার এডিটরটা আছে। তো আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাব, ক্যাপকাটে ক্লিক করবো, দেন ইম্পোর্ট অডিও টু ক্যাপকাট এখানে ক্লিক করবো, তাহলে আমার কিন্তু অডিওটা ঠিক এখানে চলে আসবে। আপনার যে ভিডিওটা করবেন, ভিডিওটা করার পরে ভিডিওর নিচেই অডিওটা চলে আসবে। এরপর আপনারা সিঙ্ক করে নেবেন আপনাদের ওই ভিডিওর অডিওর সাথে এটার সাথে সিঙ্ক করে নেবেন, ঠিক আছে। এখানে একটা ওয়ার্নিং আপনাকে দিয়ে দিই, আগে কিন্তু ক্যাপকাটে অলরেডি ভিডিওটা এনে রাখতে হবে, নাহলে কিন্তু এই অডিওটা ইম্পোর্ট হবে না। কারণ ক্যাপকাটে আগে ভিডিও না নিয়ে আসলে কোনো কিছুই আসবে না, ভিডিও কিংবা ফটো। সো ক্যাপকাটে কিন্তু আগের থেকে আমার এই ভিডিওটা ইম্পোর্ট করা ছিল, দেন আমি ওখান থেকে ক্যাপকাটে ওই অডিওটা জাস্ট এখান থেকে মানে এইখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। পিসি যারা ইউজ করেন তারা অডাসিটি ইউজ করতে পারেন, মাইক্রোফোন দিয়ে যে রেকর্ডটা করবেন অডাসিটি সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, কিংবা অন্যান্য জায়গায় আপনি রেকর্ড করে সেই ফাইলটা অডাসিটিতে এনেও আপনি এডিট করতে পারবেন। এইখানে যে অডিওটা দেখতে পাচ্ছেন এই অডিওটা কিন্তু আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওরই অডিও। কি বিষয় হচ্ছে না, আমি প্রথম থেকে একটু শোনাচ্ছি আপনাকে, দেখুন এখানে কতটা নয়েজ আছে। আমি যে অডিওটা সেখানে কত পরিমাণ নয়েজ থাকে সেটা আপনাকে একটু শোনাই, ভালো করে শুনুন। গরম চলে আসছে না, হ্যাঁ, ভিডিও বানাতে গেলেই সমস্যা শুরু। তো এখানে কিন্তু প্রচুর নয়েজ আছে, আর আমি অডিওতে কিন্তু খুব বেশি একটা এডিট করি না, জাস্ট নয়েজটাকেই রিমুভ করি। তো সেটা আমি কিভাবে করি, প্রথমে হচ্ছে এই অডিওর ফর্মটা একটু বড় করে নিলাম, তার জন্য কন্ট্রোল চেপে ধরে আপনার মাউসের স্ক্রলিং করবেন, বড় করতে পারবেন ওয়েব ফর্মটা। এটা মানে অডিও বড় হচ্ছে না, জাস্ট আপনি এডিট করার সুবিধার্থে এটাকে বড় করে নিলেন। এরপর হচ্ছে যে জায়গাটুকুতে শুধু নয়েজ আছে, আপনার ভোকাল নাই, এই জায়গাগুলোতে কিন্তু আমার ভোকাল আছে, মানে আমি কথা বলছি, বাট যে জায়গাগুলোতে আমি কথা বলি নাই, যেমন এই জায়গা, হ্যাঁ, এখানে কিন্তু নয়েজ আছে, পিওর নয়েজ, মানে ভয়েস ছাড়া যেটুকু আছে ওটুকুই তো নয়েজ, তাই না? তো ওই জায়গাটুকু আগে ধরাই দিতে হবে অডাসিটিকে যে এটাই বেসিক্যালি নয়েজ, এটাই সম্পূর্ণ অডিও থেকে রিমুভ করে দাও। তো প্রথমে আমি নয়েজটাকে ধরিয়ে দিচ্ছি, প্রথমে যেটুকু আছে এইটুকু জায়গাতে আমি কোনো কথাই বলিনি। সো এই জায়গাটুকু সিলেক্ট করলাম, জাস্ট চেপে ধরে মাউসের চেপে ধরে লেফট বাটন চেপে ধরে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ইফেক্ট, দেন হচ্ছে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশন এখানে চলে যাবেন। যারা বেসিক্যালি কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে এডিট করেন অডাসিটির মাধ্যমে, এটা কিন্তু অডাসিটি দিয়ে রেকর্ড করা, সো তারা এইভাবে খুব সহজে নয়েজ রিমুভ করে দিতে পারবেন। এখান থেকে প্রথমে আপনি গেট নয়েজ প্রোফাইল, ভালো করে বুঝবেন,
আমি প্রথমে অডাসিটিকে বলে দিচ্ছি যে এটাই বেসিক্যালি নয়েজ একটা প্রোফাইল তৈরি করতেছে, গেট নয়েজ প্রোফাইল, খুবই ইজি। জাস্ট নয়েজটাকে ধরিয়ে দিলেন। এবার হচ্ছে সম্পূর্ণ অডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে সম্পূর্ণ অডিওটা সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে ইফেক্টসে যাবেন, আবারও সেম জায়গায় নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, দেন নয়েজ রিডাকশন, এখান থেকে ওকে করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই সম্পূর্ণ অডিও থেকে নয়েজ যেগুলো আছে এগুলো রিডিউস হয়ে যাবে। এখন দেখুন এই জায়গাটুকু খেয়াল করবেন, এই যে দেখুন কতটা নয়েজ রিডিউস হয়ে গেছে। এখানে কিন্তু নয়েজ ছিল আগে, সেটা এখন আর নেই। আপনি যদি চান এরকমভাবে 2-3 বার অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে বেসিক্যালি আপনারা হচ্ছে অডাসিটির মাধ্যমে নয়েজ রিমুভ করতে পারবেন। এরপর এক্সপোর্ট অডিও, এখান থেকে আপনারা যে জায়গাটা এক্সপোর্ট করতে চান সেই জায়গাটা আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করবেন, হয়ে গেল। তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি তো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে দিচ্ছেন। हमको मालूम है অ্যাডোবি পডকাস্ট। তো এইটার কথা এই জন্যই বলতেছি না, অ্যাডোবি পডকাস্ট থেকেও আপনি নয়েজ রিমুভ করতে পারবেন, কিন্তু এইখানে একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে এখানে কন্ট্রোল অনেক কম। জাস্ট আপনি অডিও ফাইল আপলোড করবেন, দেন তাদের মতো করে তারা, আপনি জাস্ট ওকে করে দিবেন অপশন, দেন তারা একটা ফাইল আপনাকে দেবে, ওইটা জাস্ট আপনাকে, মানে এখানে মডিফিকেশনের জায়গাটা অনেক কম। আপনি যখন এখানে অডিও এডিট করবেন তখন দেখবেন আপনার ভোকালি চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার ভয়েস যে আপনার, এটা আপনি চিনতে পারবেন না। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ এমডি আরাফাত হোসাইন। আই এম এ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল। ঠিক আছে, তো এই জন্য বেসিক্যালি আমি প্রথম দিকে যখন এটা লঞ্চ হয়েছিল তখন 2-1 বার এডিট করছি, তারপর আমার ভালো লাগে নাই, কারণ আমার ভোকালি আমি চিনতে পারি না। সো এই জন্য আমি এটার কথা বলতে চাচ্ছিলাম না। বাট যদি অতিরিক্ত পরিমাণে নয়েজ থাকে, দেখা যাচ্ছে আপনি যে মেথডগুলো বললাম এইগুলোর পরেও হচ্ছে আপনার নয়েজ প্রচুর পরিমাণে, তখন আপনি এই অডিও ফাইলটা এর মধ্যে মানে এর মধ্যে দিয়ে আপনি আপলোড করে সেখান থেকে এনহ্যান্স করে আপনি সেটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে, দেখবেন যে সবকিছু এডিট করার যে কয়টা অপশন বললাম তারপর হয়তো বা হালকা নয়েজ থাকতে পারে, আর এটার জন্য আপনারা ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। যে কথাগুলো সাপোজ আপনি এরকম টকেট ভিডিও তৈরি করতেছেন, হ্যাঁ, হালকা নয়েজ থাকলে আপনি যখনই হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা করে ইউজ করবেন, তখন দেখবেন যে মিউজিকের জন্য ওই নয়েজটা টোটালি শোনা যাচ্ছে না। সো আপনি এরকম ক্রিস্টাল ক্লিয়ার অডিও পাবেন। আর পাশে তো অবশ্যই এরকম টাওয়েল রেখে দিবেন, মাঝে মাঝে হচ্ছে এইভাবে মুছতে হবে আপনাকে, এটা কিছু করার নাই। আর পারলে এসি কিনে নিয়েন যদি টাকা পয়সা থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিও থেকে কিছু জানতে পারছেন। যদি ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক করার দরকার নেই।